তোমাদেরকে আরো একবার ইজি সায়েন্স চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা বিভিন্ন আইসোটোপের ব্যবহার সম্পর্কে জানবো, যেগুলো শুধুমাত্র তোমাদের নার্সিং পরীক্ষাতে না, এসএলএসটি তে তোমরা এটাকে দেখে যেতে পারো, কারণ কোন আইসোটোপ কোন কাজে ব্যবহার করা হয় এটা কিন্তু জিজ্ঞাসা করে। এছাড়াও তোমরা যারা আরআরবি গ্রুপ ডি এর জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও কিন্তু এটা দেখতে পারো। তো প্রথমে যখন আমরা আইসোটোপের ব্যবহার জানবো, তো এটা জানতে হবে যে একটা স্টেবল আইসোটোপ থাকে আর একটা কি থাকে, তেজস্ক্রিয় আইসোটোপ। তো আমরা ব্যবহার যখন করি তখন কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপগুলোর ব্যবহারটাই বেশি করি, মানে তেজস্ক্রিয় আইসোটোপটাই করি বলতে গেলে বলা যায়। কারণ দুটো কারণ আছে। কারণ তেজস্ক্রিয় আইসোটোপগুলো কি করে না, রেডিয়েশন করে। কি রেডিয়েশন করে? এরা কন্টিনিউয়াসলি আলফা, বিটা, গামা এই রশ্মিগুলোকে বিকিরণ করতে থাকে। তাহলে কি হয়, এদেরকে ট্রেস বা ট্র্যাক আমরা যে ওদেরকে ব্যবহার করি কেন, যাতে ওরা শরীরের মধ্যে বা যেখানে যে জিনিসের বয়স দেখতে চাইছি তার মধ্যে গিয়ে কোথায় গিয়ে আটকাচ্ছে, কোথায় গিয়ে কত রেডিয়েশন করছে, কত পুরনো হচ্ছে সেটা জানতে চাই। তাহলে ওরা যদি রেডিয়েশন না করে আমরা ওদেরকে ট্র্যাক করবো কিভাবে? তাই জন্য হচ্ছে ইজিলি ট্র্যাকিং এর জন্য আমরা রেডিও আইসোটোপ গুলো ব্যবহার করি। এবার আমরা কি কি কাজে ব্যবহার করি, ঠিক আছে? প্রথমে হচ্ছে ফটোসিনথেসিস, বা যেটাকে আমরা বলবো সালোক সংশ্লেষ। বায়োলজিতে পড়েছো তোমরা যে সালোক সংশ্লেষের বিভিন্ন বিক্রিয়াকে কোন প্রসেসে হচ্ছে এবং সেটাকে বিশ্লেষণ করে দেখা হয় যে তার মধ্যে থেকে অক্সিজেন কোথা থেকে আসছে, জল উৎপন্ন কোথা থেকে হচ্ছে, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন কোথা থেকে হচ্ছে, এগুলোকে সব দেখা হয়। তো সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিসে এই যে আইসোটোপটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে O18, ঠিক আছে। সেখানে একবার H2O18 আর একবার CO2 কে 18 দিয়ে করা হয়, এবং এইটা ব্যবহার করে দেখা গেছে যে ফটোসিনথেসিসে যে উৎপন্ন অক্সিজেন সেটা কোথা থেকে পাচ্ছি আমরা, সেটা পাই ফ্রম ওয়াটার। তাহলে আমরা সালোক সংশ্লেষের যে অক্সিজেন পাই সেটার উৎস হচ্ছে জল। এই কাজে কিন্তু আমরা ব্যবহার করেছি। এরপর দেখব যে কোন আইসোটোপ এগ্রিকালচারে ব্যবহার করা হয়। তো এগ্রিকালচারে কি হয় না, আমরা বিভিন্ন সার ব্যবহার করে থাকি। তো সেই সার যেমন ফসফরাস ঘটিত সার, ফসফরাস ঘটিত যে সমস্ত সার আছে তার সাথে কি মিশিয়ে দেওয়া হয় বলতো, তার মধ্যে ফসফরাস মেশানো হয়। ফসফরাস কত? ফসফরাস হচ্ছে 32, ঠিক আছে। এরপর এই সারটা উদ্ভিদের শরীরের মধ্যে কোথা দিয়ে চলন হচ্ছে, কিভাবে তার ব্যবহার হচ্ছে, সারটা কতটা গিয়ে অ্যাক্ট করছে, ঠিক আছে, সেটা জানতে চায় যে সারটার মানে কতটা ভালো কাজ করছে সেটা জানার জন্য এই P32 ব্যবহার করা হয়। এরপর হচ্ছে এগ্রিকালচারের পর আমাদের মেডিসিনস বা মেডিকেল ফিল্ডে কি কি কাজে ব্যবহার করা হয়। এক হচ্ছে যে মেডিকেল সায়েন্সের মধ্যে আমরা জানি সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে I-131, যেটা গয়টার বা গলগণ্ড রোগের নির্ধারণে, কারণ যদি গয়টার হয় সেটা কতটা কি হয়েছে আইসোটোপটা ব্যবহার করে জানা হয়, ঠিক আছে। আর আমরা কি জানি যে কোবাল 60, এটা সি ফর কোবাল, কোবাল 60 হচ্ছে ক্যান্সার, বিভিন্ন দুরারোগ্য ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয়। আর কি ব্যবহার করা হয়? আর হচ্ছে P32 আমরা দেখলাম কৃষি ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও এটা আরো একটা জিনিসে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে লিউকেমিয়া, ঠিক আছে। লিউকেমিয়া মানে আমরা কি জানি, ব্লাড ক্যান্সার বা ব্রেনের যদি কোনো টিউমার হয়, লিউকেমিয়া বা ব্রেন টিউমারের ক্ষেত্রে কিন্তু P32 ব্যবহার করা হয়। আচ্ছা, মেডিকেল সায়েন্সে আরো একটা যেটা ব্যবহার করা হয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা জানি হার্টে সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে, যারা হয়তো নার্সিং এর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা জানো। তো হার্টের চিকিৎসা বা রোগ নিরাময়ের ক্ষেত্রে সোডিয়াম 24 ব্যবহার করা হয়। হার্টের রোগ নিরাময়, ঠিক আছে।
তাহলে আমরা প্রথমে কি দেখলাম না ফটোসিনথেসিসে কিভাবে ব্যবহার করা হচ্ছে, তারপরে দেখলাম এগ্রিকালচারের সারের সাথে P32 ব্যবহার করা হচ্ছে, তারপর মেডিকেল সায়েন্সে গয়টার এই যে আয়োডিন 131, আর একটা মনে রাখবে যে নুনের সাথে কি মেশানো হয়, আয়োডিন বলে না, এটা আয়োডিন সমৃদ্ধ নুন কেন বলে, যাতে গয়টার রোগটা প্রিভেনশন হয়। তাহলে মনে রাখবে আয়োডিন ইজ রিলেটেড টু গয়টার অর থাইরয়েড গ্ল্যান্ড। আচ্ছা, কোবাল্ট C ফর C60 ক্যান্সার, P32 লিউকেমিয়া ব্রেন টিউমার, আর সোডিয়াম 24 হচ্ছে হার্টের রোগ নিরাময়। আচ্ছা, এরপর আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা তোমরা খুব তার নামটা শুনেছো, সেটা হচ্ছে রেডিও কার্বন ডেটিং। রেডিও কার্বন ডেটিং এ কার্বনের আইসোটোপ ব্যবহার করা হয় কি C14। সেটা হচ্ছে কিসে কিসে ব্যবহার করা হয় না পুরানো জিনিসের বয়স, ঠিক আছে, যেমন ওই যে ডাইনোসরের হাড় খুঁড়ে পাওয়া গেছে, বা পুরনো যে আমরা সভ্যতাগুলো দেখতে পাই, হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, তার যে পুরনো জিনিসগুলো পাওয়া গেছে তার বয়স কত, বা একটা 200 বছরের গাছ ঝড়ে পড়ে গেছে, এখন আমরা যখন তাকে পেয়েছি তার এক্সাক্ট বয়স কত আমরা জানতে চাই, সেটা কিন্তু এই রেডিও কার্বন ডেটিং এর সাহায্যে নির্ণয় করা যায়, যেখানে আমরা ব্যবহার করি C14 আইসোটোপ, মানে কার্বনের C14 মানে 14 আইসোটোপ বা তেজস্ক্রিয় আইসোটোপ। আরো একটা কাজে হচ্ছে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, অর্থাৎ যেটা বৈশ্লেষিক, মানে হচ্ছে বিভিন্ন জিনিস যখন আমরা বিশ্লেষণ করতে চাই, ঠিক আছে, তখন কিন্তু আমরা লেডের একটা আইসোটোপ ব্যবহার করি, মিশিয়ে দেওয়া হয়। এই আইসোটোপ গুলো হচ্ছে বিভিন্ন জিনিসের সাথে মিশিয়ে দেওয়া হয় এবং মিশিয়ে দিয়ে তাদেরকে কি করা হয় না ট্রেস করা হয়। তো এই আইসোটোপ গুলো আমরা পেলাম, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় এবং কাজের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। আজকে আমাদের আইসোটোপের ক্লাস এই অবধি ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। বাই।